আচ্ছা, এবারে আমরা প্রবলেম স্টার্ট করি। এই চ্যাপ্টারের প্রবলেমের দুটো পার্ট আছে, একটা হচ্ছে ফর্মুলা থেকে আসবে মোটামুটি, আর একটা আছে থিওরিটিক্যাল পার্ট। থিওরিটিক্যাল পার্টের যতগুলো প্রবলেম আছে পার্টিকুলারলি আমরা দুটো প্রবলেম বা একটা প্রবলেম এখানে করিয়ে দেবো, বাকি প্রবলেমগুলো এখানে করাবো না। তার একটা বিশেষ কারণ আছে, এই প্রবলেমগুলো ঘুরিয়ে আবার আসবে তোমাদের সামনে। এই প্রবলেমগুলোই ঘুরিয়ে আবার আসবে। কখন আসবে না, যখন তোমরা এই ভার্চুয়াল ওয়ার্ক কমপ্লিট করবে তখন আসবে, এবং ওখানে প্রবলেমগুলো করতেই হবে। পরীক্ষাতে যখন আসে স্ট্যাটিক্সে কোনোদিনই বলে দেবে না যে এই চ্যাপ্টার ধরে প্রবলেম করো বা এই চ্যাপ্টারের মেথডে প্রবলেমটাকে করো। সিম্পল প্রবলেম আসে, তোমরা জানো এই ধরনের প্রবলেমে কোনোদিন বলা থাকে না যে ইউজ কনসেপ্ট অফ চ্যাপ্টার অফ দ্য কোপলার ফোর্স, এরকম কিছু লেখা থাকবে না। সুতরাং ওখানে আমরা যে কোনো পদ্ধতিতে প্রবলেম করতে পারি। যেগুলো থিওরিটিক্যাল প্রবলেম আছে এগুলো ভার্চুয়াল ওয়ার্ক দিয়ে অনেক সহজ হবে। এখানে করতে গেলে 2-3 পৃষ্ঠা হবে একটা প্রবলেম, ওখানে সেটা 10 থেকে 12 লাইনে সলভ হবে। তো আমরা ওইগুলোকে তুলে রাখবো শুধুমাত্র ভার্চুয়াল ওয়ার্কের জন্য। তাহলে এখানে যেগুলো মোটামুটি এই চ্যাপ্টার ছাড়া ভার্চুয়াল ওয়ার্কে করা যাবে না সেই প্রবলেমগুলো আমরা আপাতত এই কনসেপ্টে করিয়ে দিচ্ছি। জিনিসটা বুঝে নেবে একটু কথাটা, ঠিক আছে? এগুলো কিন্তু জানবে যে প্রবলেমগুলো আমি করিয়ে দিচ্ছি বা যেগুলো তোমাদেরকে দেখতে বলবো, কিছু কিছু প্রবলেম বাড়িতে দেখতে বলবো, সেগুলো এই মেথডেই হবে, এই চ্যাপ্টারের মেথডেই হবে। যেগুলো করাচ্ছি না এগুলো ভার্চুয়াল ওয়ার্কে হবে। প্রচুর প্রবলেম আছে, এত প্রবলেম করানো সম্ভব নয়। টাইপ ধরে ধরে আমি করিয়ে দেবো, আর কিছু তোমাদেরকে দেখে নিতে হবে। বলে যে প্রবলেম 2, এটা 1 নম্বর প্রবলেমটা পরে হবে। বলে যে এ সিস্টেম অফ কোপ্লানার ফোর্সেস অ্যাক্ট আপন এ রিজিড বডি। একটা সিস্টেম অফ কোপ্লানার ফোর্স একটা রিজিড বডির উপরে কাজ করে। দেয়ার কম্পোনেন্টস ইন দ্য প্লেন অফ ফোর্স বি x1 y1 x2 y2 ডট 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 চলতে থাকছে। যারা কোন পয়েন্টে কাজ করছে, অ্যাট স্মল x1 y1 x2 y2 ডট 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 চলতে থাকছে। বলেছে ইফ দ্য ফোর্সেস আর টার্নড থ্রু অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি ইন দ্য সেম সেন্স অ্যাবাউট দেয়ার রেসপেক্টিভ পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, the equation of the line of action of the resultant becomes px plus qy equals to capital M, where p equals to summation x1, q equals to summation y1, m equals to summation x1 plus y1 y1. তাহলে প্রথমে তুমি একটা জায়গায় একটু ভেবে দেখো তো, এই যে পোর্শনটা দেওয়া আছে, এই যে প্রথম দু লাইন আপ টু, এই যে প্রথম দুই লাইন তোমার হাতে দেওয়া আছে, এই যে প্রথম দুই লাইন তোমার হাতে দেওয়া আছে, এইটুকু হুবহু তোমাদের থিওরিটিক্যাল পার্ট নয়। এটা দেখো হুবহু তোমাদের থিওরিটিক্যাল পার্ট। থিওরিটিক্যাল পার্টে কি ছিল? ফোর্সগুলো কাজ করছে P1 P2 P3 ডট 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 চলতে থাকছে। যাদের এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট এবং ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্টকে পেয়ার ফর্মে লিখলে আমরা পাই x1 y1 x2 y2 ডট 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 চলতে থাকছে। P1 কাজ করছে A1 পয়েন্টে, যার কোঅর্ডিনেট হচ্ছে x1 y1। P2 কাজ করছে A2 পয়েন্টে, যার কোঅর্ডিনেট হচ্ছে x2 y2। P3 কাজ করছে A3 পয়েন্টে, যার কোঅর্ডিনেট x3 y3 ডট 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 চলতে থাকছে। এটাই তো তোমাদের থিওরি ছিল। দ্যাট ইজ এই প্রথম পার্টটা হুবহু থিওরি। তাহলে থিওরি কি বলেছিল? যদি এইভাবে একটা সিস্টেম অফ ফোর্স কাজ করে, তাকে তুমি কিসে রিডিউস করতে পারো? একটা সিঙ্গেল ফোর্স উইথ এ সিঙ্গেল কাপুলে রিপ্রেজেন্ট করতে পারো। সিঙ্গেল ফোর্সটাকে তোমরা কি বলতে? আর, যার ভ্যালু কত? রুট ওভার ক্যাপিটাল এক্স স্কোয়ার প্লাস ক্যাপিটাল ওয়াই স্কোয়ার। যে এক্স অক্ষের সাথে কত অ্যাঙ্গেল করে? ট্যান ইনভার্স ক্যাপিটাল ওয়াই বাই ক্যাপিটাল এক্স। আর একটা কাপল পেতে যার মোমেন্ট কত ছিল? জি, সামেশন x1 y1 মাইনাস y1 x1। এটাই তো তোমরা পেতে, এটাই তোমরা পেতে, খেয়াল করে দেখো, এটাই তোমরা পেতে। একটা কাপল পেতে যার মোমেন্ট হচ্ছে জি, x1 y1 মাইনাস y1 x1, এটাই তোমরা পেয়ে যেতে। আমি একটা পোর্শন মনে হচ্ছে বাদ দিয়ে দিয়েছি, দাঁড়াও এক সেকেন্ড। ঠিক আছে ঠিক আছে, একটা কাপল পেয়ে যেতে যার মোমেন্ট হতো জি, x1 y1 মাইনাস y1 x1। আবারও বলছি, একটু লিঙ্ক কেটে গেল যেহেতু। তোমাদেরকে যখন ফোর্সগুলো P1
P2 দেওয়া থাকতো, যাদের কম্পোনেন্ট থাকতো ক্যাপিটাল X1, ক্যাপিটাল Y1, ক্যাপিটাল X2, ক্যাপিটাল Y2, তুমি কি পেতে? এদেরকে সাম আপ করে একটা সিঙ্গেল ফোর্স পেতে, যার ভ্যালু হতো আর, যার এক্সপ্লিসিট ভ্যালুটা ছিল √অফ ক্যাপিটাল X স্কোয়ার প্লাস ক্যাপিটাল Y স্কোয়ার, যেখানে ক্যাপিটাল এক্সটার অ্যাকচুয়াল ভ্যালু ছিল সামেশন অফ ক্যাপিটাল X1, এটা কাজ করতো অ্যালং এক্স অ্যাক্সিস, এটা কাজ করতো অ্যালং এক্স অ্যাক্সিস, আর ক্যাপিটাল ওয়াইটা পেতে সামেশন Y1 যে কাজ করতো অ্যালং ওয়াই অ্যাক্সিস, আর জি এর ভ্যালুটা পেতে সামেশন অফ X1 Y1 মাইনাস Y1 X1। তাহলে এখানকার প্রশ্নে কি বলে দিয়েছে? এখানকার প্রশ্নে বলে দিয়েছে সামেশন X1 হচ্ছে P, তার মানে তুমি যেটাকে আগে ক্যাপিটাল X দিয়ে রিপ্রেজেন্ট করতে, এখানে বলেই দিয়েছে দ্যাট ইজ দ্য ক্যাপিটাল P। তুমি যেটাকে আগে সামেশন Y1 দ্যাট ইজ ক্যাপিটাল Y দিয়ে রিপ্লেস করতে, এখানে সেটাকে বলেই দিয়েছে Q। জি সম্পর্কে কিছু বলেনি, তুমি জি ধরতে পারো। তাহলে প্রথমে ইনিশিয়াল সিস্টেমটাকে তুমি একটু অর্গানাইজ করো, তারপরে ফাইনাল সিস্টেমটাকে তুমি অর্গানাইজ করবে। তাহলে তোমার এক্ষেত্রে বলে দিয়েছে P ইকুয়ালস টু সামেশন X1, Q ইকুয়ালস টু সামেশন Y1, M ইকুয়ালস টু সামেশন X1 X1 প্লাস Y1 Y1। তুমি জানো একটা সিস্টেম অফ ফোর্সকে আমরা একটা সিঙ্গেল ফোর্স টুগেদার উইথ এ কাপলে কনভার্ট করতে পারি, যেখানে সিঙ্গেল ফোর্সটাকে আমরা আর বলি, যার এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট হচ্ছে ক্যাপিটাল এক্স, যার অ্যাকচুয়াল ভ্যালু সামেশন X1, ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট হচ্ছে ক্যাপিটাল ওয়াই, যার অ্যাকচুয়াল ভ্যালু সামেশন Y1, এবং সে একটা মোমেন্ট ফর্ম করে, কাপল ফর্ম করে, যার মোমেন্ট জি, যার ভ্যালু সামেশন X1 Y1 মাইনাস Y1 X1। প্রশ্নে বলে দিয়েছে সামেশন X1 হচ্ছে P, দ্যাট ইজ ক্যাপিটাল এক্স এর এখানকার ভ্যালু হচ্ছে P, সামেশন Y1 Q, দ্যাট ইজ ক্যাপিটাল ওয়াই এর এখানকার ভ্যালু হচ্ছে Q। এই জিনিসগুলো আমার হাতে আছে। এবার প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে তুমি একে 90 ডিগ্রি রোটেট করালে, তাহলে দেখাও তার রেজাল্ট্যান্টের লাইন অফ অ্যাকশন হবে Px প্লাস Qy ইকুয়ালস টু M। বলেছে প্রত্যেকটা ফোর্সকে তার পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের রেসপেক্টে সেম অ্যাঙ্গেল 90 ডিগ্রি সেম সেন্সে তুমি রোটেট করালে, দেখাও তার লাইন অফ অ্যাকশন অফ দ্য রেজাল্ট্যান্ট হবে এটা। প্রুভ দ্যাট if the forces are turned through an angle 90 degree in the same sense about their respective point of application, প্রত্যেকটা ফোর্সকেই তুমি 90 ডিগ্রি ঘুরিয়েছো একই দিকে একই সেন্স মেনটেন করে, দেখাও তাদের রেজাল্ট্যান্ট হবে Px প্লাস Qy ইকুয়ালস টু ক্যাপিটাল M। তাহলে আমরা জানি যখন আমরা কোনো ফোর্সকে থিটা পরিমাণ অ্যাঙ্গেল রোটেট করাই, সে একটা নিউ সিস্টেম তৈরি করে, যার ফোর্স কম্পোনেন্টগুলো হয় ক্যাপিটাল এক্স ড্যাশ ক্যাপিটাল ওয়াই ড্যাশ, মোমেন্টটাকে আমরা ডিফাইন করি জি ড্যাশ দিয়ে। যদি প্রত্যেকটা ফোর্সকে থিটা পরিমাণ অ্যাঙ্গেল রোটেট করি, এখানে সেটা থিটার পরিবর্তে আলফা দেওয়া হয়েছে, তাহলে ক্যাপিটাল এক্স ড্যাশের ভ্যালু কত হয়? ক্যাপিটাল এক্স ড্যাশের ভ্যালু হয়, আমি এখানে থিটা দিয়েই করে দিয়েছি, ক্যাপিটাল এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা। ক্যাপিটাল ওয়াই ড্যাশের ভ্যালু হয় ক্যাপিটাল এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। জি ড্যাশের ভ্যালু হয় জি কস থিটা প্লাস ভি সাইন থিটা, হোয়ার ভি ইজ দ্য ভেরিয়াল অফ দ্য ফোর্সেস, যার ভ্যালু সামেশন X1 X1 প্লাস Y1 Y1, এবং ভিটাকে এখানে প্রেসক্রাইব করা আছে এম হিসাবে, ওটা আমি পরে আসছি। আমরা জানি কোনো সিস্টেম অফ ফোর্স ইনিশিয়ালি যদি XY জিতে কনভার্ট হয়, তাদের প্রত্যেকটা ফোর্সকে তাদের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের রেসপেক্টে যদি আমরা থিটা পরিমাণ অ্যাঙ্গেল রোটেট করি, তাহলে নিউ সিস্টেম যেটা তৈরি হবে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জি ড্যাশ, তার ভ্যালু হবে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, দিস ইজ দ্য ভ্যালু অফ এক্স ড্যাশ, এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, দিস ইজ দ্য ভ্যালু অফ ওয়াই ড্যাশ, অ্যান্ড জি কস থিটা প্লাস ভি সাইন থিটা, দিস ইজ দ্য ভ্যালু অফ জি ড্যাশ। তাহলে এখানে ল্যাঙ্গুয়েজে সব লেখা আছে, তোমরা পেয়ে যাবে।
when in the system each force be turned through an angle alpha in the same sense at respective point of application, system reduces to component forces x dash y dash along rectangular axis through the base point and a couple of moment g dash, where x dash equals to, যেহেতু এরা আলফা ধরেছে, সামেশন x1 cos alpha, that is x cos alpha minus y sin alpha, যেহেতু এটা সামেশন y1 আছে। ওকে, এরা x এর বদলে সামেশন x1 দিয়ে লিখেছে, কারণ এখানে বইয়ে কোনো xy ইন্ট্রোডিউস করা হয়নি, বাট আমি তোমাদেরকে একদম ভেঙে ভেঙে বোঝাচ্ছি, যার জন্য আমি xy কে ইন্ট্রোডিউস করে দিয়েছি। ওকে, তাহলে ক্যাপিটাল x ড্যাশ হচ্ছে x cos থিটা মাইনাস y sin থিটা। এখানে থিটার ভ্যালু 90 ডিগ্রি তোমাকে বলে দিয়েছে, তাহলে কত হয়ে গেল p cos 90 মাইনাস q sin 90, দ্যাট ইজ x ড্যাশ বেরোলো মাইনাস q। y ড্যাশ হচ্ছে x sin থিটা প্লাস y cos থিটা, দ্যাট ইজ p cos 90 প্লাস q sin 90, দ্যাট ইজ p। g ড্যাশ হচ্ছে g cos থিটা প্লাস v sin থিটা, থিটা 90 ডিগ্রি, তাহলে g cos 90 প্লাস v sin 90, cos 90 তো 0, তাহলে g ইন্টু 0 0, g এর মান যাই হোক না কেন তার জন্যই এখানে g কিন্তু প্রেসক্রাইব করেনি। v sin 90 হচ্ছে v, v এর মানে হচ্ছে ভেরিয়াল অফ দ্য ফোর্সেস summation x1 x1 plus y1 y1, that is this is the value of m, প্রেসক্রাইব করা আছে, g dash এর ভ্যালু হয়ে গেল m। বুঝতে পারছো তো g এরা কেন প্রেসক্রাইব করেনি? আমি xy ইন্ট্রোডিউস করেছি, তাই এখানে xy দিয়ে লিখেছি। বইয়ে যখন আমরা লিখি তখন আমরা কোথাও xy ইন্ট্রোডিউস করিনি, আর দু একটা লাইন বেশি লিখতে হতো, তার জন্য এগুলো আমরা সামেশন x1 বসিয়ে দিয়েছি। একই ব্যাপার, তোমরা যেটা খুশি ফলো করতে পারো, কোনো অসুবিধা নেই। আসল ফ্যাক্টটাকে বুঝে নাও, ফ্যাক্ট বুঝে নাও, তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না। এই এত রংচটকা প্রবলেমের প্রয়োজন নেই, আসল ফ্যাক্ট বুঝতে হবে। তাহলে লাইন অফ অ্যাকশন অফ দ্য রেজাল্ট্যান্টের ইকুয়েশন কত ছিল? যদি সিস্টেম রিডিউস করে xy জিতে, যদি সিস্টেম রিডিউস করে xy জিতে, তাহলে লাইন অফ অ্যাকশন অফ দ্য রেজাল্ট্যান্ট কত হয়? g মাইনাস xy, that is small x into capital Y plus small y into capital X equals to 0। এখানে সিস্টেম রিডিউস করেছে g dash x dash y dash এ, তাহলে লাইন অফ অ্যাকশন অফ দ্য রেজাল্ট্যান্ট কত হবে? g dash মাইনাস xy dash প্লাস yx dash equals to 0। একদম ফর্মুলা, বাট ফর্মুলাগুলোকে তোমাকে তোমার মতো করে ব্যালেন্স করে নিতে হবে। g dash মাইনাস xy dash প্লাস yx dash 0, g dash হচ্ছে m, আমি বসিয়ে দিলাম, y dash এর ভ্যালু p আমি বসিয়ে দিলাম, x dash এর ভ্যালু মাইনাস q বসিয়ে দিলাম, xp plus yq equals to m। দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য রেজাল্ট্যান্ট। এটাই হলো রেজাল্ট্যান্টের লাইন অফ অ্যাকশনের ইকুয়েশন, এটাই চেয়েছি। নেক্সট প্রবলেম কি বলেছে? এ সিস্টেম অফ কোপ্লানার ফোর্সেস হ্যাজ মোমেন্টস h, 2h, 3h about the point 0 0 0 1 2 4 respectively. Find the magnitude and line of action of the resultant. একটা সিস্টেম অফ কোপ্লানার ফোর্সেসের মোমেন্ট আছে কি কি? 0 0 পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট হচ্ছে h, 0 1 পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট হচ্ছে 2h, 2 4 পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট হচ্ছে 3h। রেজাল্ট্যান্টের লাইন অফ অ্যাকশন এবং ম্যাগনিটিউড বের করতে বলেছে। প্রথমে ভেবে দেখো, রেজাল্ট্যান্টের ম্যাগনিটিউড বের করতে গেলে তোমার কি দরকার? ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই দরকার। আর লাইন অফ অ্যাকশন বের করতে গেলে জি দরকার, ক্যাপিটাল এক্স দরকার, ক্যাপিটাল ওয়াই দরকার। তুমি যদি সামান্য বুদ্ধি মাথার মধ্যে একটু ঘুরিয়ে নাও, তাহলে দেখতে পাবে এইচটা হচ্ছে তোমার এখানে জি, কারণ যে মোমেন্ট কাপুলের মোমেন্ট আমরা জি ডেসক্রাইব করি সেটা কিন্তু 0 0 এগেনস্টে ডেসক্রাইব করি, তাহলে জিটাই কিন্তু এখানে এইচ। এবার তুমি ভাববে তাহলে স্যার আমি কি করব, আমি জি ধরবো না এইচ দিয়ে স্টার্ট করব? আমরা বলি স্ট্যান্ডার্ড মেথডটাকে ভেঙো না, স্ট্যান্ডার্ড মেথডটাকে ভেঙো না, জি আছে জি দিয়ে স্টার্ট করো। তুমি ধরে নাও লেট দ্য সিস্টেম রিডিউসেস টু এ সিঙ্গেল ফোর্স আর whose component is capital X and capital Y along X and Y axis respectively together with a couple of moment G. But G টা 0 0 রেসপেক্টে জিটা এইচ তুমি জানো, বাট জি কে প্রথমেই এইচ দিয়ে রিপ্লেস করো না, সিস্টেমটাকে ব্রেক করো না। আমি কি বললাম? তুমি ধরে নাও লেট দ্য সিস্টেম রিডিউসেস টু এ সিঙ্গেল ফোর্স আর টুগেদার উইথ এ কাপল অফ মোমেন্ট জি, where capital X and capital Y are component of R along X and Y axis respectively. এবার তুমি দেখো যে কোনো পয়েন্ট এক্স ওয়াই এর রেসপেক্টে তুমি কিন্তু
মোমেন্ট বের করার ফর্মুলা করেছিলে জি মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই এক্স। যে কোনো পয়েন্ট এক্স ওয়াই এর রেসপেক্টে মোমেন্ট বের করার ফর্মুলা ছিল জি মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই এক্স এবং মোমেন্টটাকে আমরা জি ড্যাশ বলতাম। এখানে বলে দিয়েছে 0 এগেনস্টে মোমেন্ট এইচ, 0 এগেনস্টে মোমেন্ট 2h, 2 এগেনস্টে মোমেন্ট 3h। তুমি ধরে নাও লেট দ্য সিস্টেম রিডিউসেস টু এ সিঙ্গেল ফোর্স আর টুগেদার উইথ এ কাপল অফ মোমেন্ট জি। Let the system reduces to a single force R together with a couple of moment G, where component of R is capital X and capital Y along X and Y axis respectively. Along X and Y axis respectively. এটা তুমি ধরে নাও। কি ধরবে? আবারও বলে দিচ্ছি, খাতায় যারা চাইবে হাতে সময় আছে গুছিয়ে লিখবে, লিখতে পারো। Let the system reduces to a single force R together with a couple of moment G, where component of R is capital X and capital Y parallel to X and Y axis respectively. এবার তুমি জানো, তুমি যদি ধরে নাও G dash is the moment of the system about any point XY, তাহলে G dash কত? G minus XY plus YX। তুমি থিওরিটিক্যালি করেছো, যেখানে G হচ্ছে মোমেন্ট অ্যাবাউট O। তাহলে যেহেতু G মোমেন্ট অ্যাবাউট O আর O মানে অরিজিন, আর এখানে বলা আছে অরিজিনের রেসপেক্টে মোমেন্ট H, তাহলে অটোমেটিক্যালি G ইকুয়ালস টু H। এবার 0 এর রেসপেক্টে 2H, তাহলে G ড্যাশের জায়গাতে বসবে 2H, X এর জায়গাতে বসবে 0, Y এর জায়গাতে বসবে 1। দ্যাট ইজ 2H ইকুয়ালস টু G মাইনাস 0 ইন্টু ওয়াই প্লাস 1 ইন্টু এক্স। জি এর জায়গাতে আবার H বসিয়ে দাও, ক্যাপিটাল X পেয়ে গেলে H। 2 এর এগেনস্টে 3H, তাহলে X এর জায়গায় এখানে 2 বসাও, Y এর জায়গাতে 4 বসাও, G ড্যাশের জায়গাতে 3H বসাও। তাহলে 3H সমান পাচ্ছ G মাইনাস 2Y প্লাস 4X। G এর জায়গাতে H বসিয়ে দাও, X অলরেডি পেয়ে গিয়েছো, H বসিয়ে দাও, Y পেয়ে গেলে H। তাহলে ম্যাগনিটিউড অফ রেজাল্ট্যান্ট রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার এইচ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এইচ রুট 2। লাইন অফ অ্যাকশন অফ দ্য রেজাল্ট্যান্ট আমরা ফর্মুলা জানি জি মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই এক্স 0। তার মানে জি এর জায়গাতে এইচ, এক্স এর জায়গাতে এইচ, ওয়াই এর জায়গাতে এইচ বসিয়ে দাও, এক্স মাইনাস ওয়াই মাইনাস 1 ইকুয়ালস টু 0। দিস ইজ দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য রেজাল্ট্যান্ট। বইয়ের মতো করা আছে, আমি আমার মতো করিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, বুঝতে পারলেই হলো।